শুভ অক্ষয় তৃতীয়া জানাই সকলকে সুপ্রভাত। আমি নমিতা নিয়ে চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। দিনটির মাহাত্ম্য কিন্তু বিশেষ রয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে প্রথমে পুজোটা সেরে ফেলেছিলাম, গাছে জল দিয়ে চলে এসেছি রোজকার মতোই রান্নাবান্না করতে। আর যেহেতু একটা বিশেষ দিন তাই নিরামিষ রান্না হবে। এই যে আম দিয়ে হবে টক ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা আর একটু ঝালঝাল আলু মাখা করব। গরমে এইটাই বেস্ট লাগে। আর এটা হবে সুজি, আর একটু ঝাল সুজি বানাবো সকালের খাবারের জন্য আর কি। তো বেশি কিছু লাগে না এই সুজিটা করতে। এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেলেই সুজিটা এবার বসিয়ে দেবো। সর্ষে ফোড়ন দিয়ে একদম হালকা করেই সুজিটা আমি করছি, খেতে কিন্তু বেশ লাগে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তোর খাবারটা গোছাচ্ছিলাম, আজ ফল ছিল, ফলগুলো আগে গুছিয়ে নিলাম। একটু শসা কলা আর পেয়ারা দিয়েছিলাম, তারপরে এই সব খাবারগুলো টিফিন বক্সে ঢোকালাম। এরপর আসছে দইয়ের পালা। দইটা কিন্তু আমার বাড়িতে বসানো, বেশ জমেছে দেখো। দইটা গরম যেভাবে পড়ছে, বড় থেকে বাচ্চা সকলেরই কিন্তু খাওয়াটা খুব দরকার এই গরমে। টিফিন বক্সগুলো চটপট আমি গুছিয়ে ঢাকা দিয়ে রেখে রেডি করে রাখছি, কারণ উঠেই তাড়াহুড়ো করবে বেরোনোর জন্য। এরপর মেয়েও উঠবে, ওকে আমাকে খাওয়াতে হবে, মুখ ধুয়ে এবার ওকে টাইম দিতে হবে, তাই সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। তো এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে, চলো এবার ওকে ডাকা যাক। তো টাটা। দেখো কেমন লাগলো ব্লগটা, কমেন্ট করে অবশ্যই জানাও। টাটা, সবাই ভালো থেকো।